কিভাবে রেস্টুরেন্টের স্বাদে এই মটকা বিফটা আপনারা বাসায় খুব সহজেই তৈরি করবেন, আজকে সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটকা বিফ, তাও আবার একেবারে ঘরোয়া মশলা দিয়ে। আর এই রেসিপিটা কিন্তু অনেক স্পেশাল। মাটির হাঁড়িতে রান্নাটা করা হয় বলে এই মাংসের স্বাদটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে পেজটা ফলো দিয়ে দিবেন। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করে দিই। মটকা বিফটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। আর মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে গরুর মাংস দিয়ে মটকা বিফটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়ে রান্নাটা করতে পারেন। মাংসটাকে এখন ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন এখানে কিছু গরম মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 3টা তেজপাতাকে ফেড়ে, সবুজ এলাচ দিয়ে দিচ্ছি 10টা, কালো এলাচ দিয়ে দিচ্ছি 3টা, লং দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা, দারুচিনি স্টিক দিয়ে দিচ্ছি 3 পিস। আর দারুচিনিগুলোকে আমি একটু ভেঙে টুকরো করে দিচ্ছি। একটা আস্ত জয়ত্রী ছোট ছোট পিসেস করে ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এবার এখানে আমি দিচ্ছি একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। আর এই পেঁয়াজের বেরেস্তাটা দিলে কিন্তু এই মটকা বিফটা খেতে আরও অনেক বেশি মজা লাগবে। তো চেষ্টা করবেন অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা অ্যাড করতে। সরিষার তেল অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচের মতো। আর এই মটকা বিফটা রান্নার ক্ষেত্রে আপনারা অবশ্যই সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন। তো সব মশলাগুলোকে আমি এখন খুব ভালো করে মিক্স করে নেব। একটু সময় নিয়ে মাংসের গায়ের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মটকা বিফটা যেহেতু মাটির হাঁড়ির ভিতরে রান্না হবে, তাই এটাকে নাড়াচাড়া করা যাবে না। তো আমার মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। 1/2 কাপ পানি দিয়ে আমি হাতটাকে ধুয়ে ভালো করে মাংসের সাথে দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য এভাবে ম্যারিনেট করে রেখে দেব। এখন মাংস রান্নার মটকাটাকে আমি একটু প্রিপেয়ার করে নেব। আজকে রান্নার জন্য আমি এই মটকাটা ব্যবহার করব। আর দোকান থেকে যখন মাটির হাঁড়ি কিনতে যাবেন তখন ভালো মানের একটা মটকা কিনে নিয়ে আসবেন। এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/4 কাপ। তেলটা দিয়ে দেওয়ার পর এখন পাতিলের চারপাশে তেলটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেব। এখন ওই যে আগে থেকে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা এখন হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি। মাংসটা সম্পূর্ণভাবে দেয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আমি 4-5টা আস্ত রসুন। আর এই রসুনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা সহ অ্যাড করছি। তারপর এখানে অ্যাড করে দেব 7-8টা মতো শুকনো মরিচ। তো শুকনো মরিচগুলো অ্যাড করে দেওয়ার পর এখন বাটির ভিতরে যে গ্রেভিটুকু বেঁচে রয়েছিল, গ্রেভিটাকে সম্পূর্ণভাবে আমি হাঁড়ির ভিতরে ঢেলে দিচ্ছি। এবার আমি একটা আটার ডো বানিয়ে পাতিলটাকে সিল করব। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও পাতিলটাকে সিল করতে পারেন। আমরা যেভাবে কাঠের পাতিলটাকে সিল করে থাকি, সেম ওভাবেই আমি এই মটকা বিফের পাতিলটাকে সিল করে নেব। হাঁড়ির চারপাশে আটার গোলাটা সম্পূর্ণভাবে লাগানো হয়ে গেলে এখন আমি ঢাকনিটা চেপে বসিয়ে দিব। তো ঢাকনিটা বসিয়ে দেওয়ার পর এখন এই ঢাকনিটাকে আমি খুব ভালোভাবে সিল করে নেব। এই কাজটা কিন্তু খুবই ইজি, আপনারাও খুব সহজে করে নিতে পারবেন। তো ঢাকনিটা যখন পুরোপুরিভাবে সিল করা হয়ে যাবে তখন এটাকে আমি সরাসরি চুলার উপরে বসিয়ে দেব। এরপর চুলার ফ্লেমটাকে আমি অন করে দিব। তো চুলার ফ্লেমটাকে অন করে দেওয়ার পর এখন 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমি চুলার ফ্লেমটাকে হাইতে দিয়ে রাখবো। আর 5-7 মিনিট পরে চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে। সব থেকে যতটুকু কম করা সম্ভব হয় ততটুকুই করে দিবেন। এবার চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে এই মটকা বিফটাকে আমি দমে রান্না করব 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। ফিরে আসলাম 1 থেকে 1.5 ঘন্টা পর।
তো চুলার আঁচটাকে এখন বন্ধ করে দিব। পাতিলটাকে আমি ঠান্ডা করে এখন ছুরির সাহায্যে ডোটাকে কেটে ঢাকনিটাকে খুলে নিচ্ছি। আচ্ছা, আমার কিচেনে কিন্তু আমি যখন রান্না করছিলাম তখন কিন্তু প্রচুর রোদ ছিল, তার জন্য বারবার কালার চেঞ্জ হচ্ছে। তো আমার মটকা বিফ রান্না পুরোপুরি ডান। বিশ্বাস করবেন না ভিউয়ার্স, এই ঢাকনিটা খোলার পর এত সুন্দর একটা স্মেল আসছিল। আলহামদুলিল্লাহ, আমি আসলে এই মটকা বিফটা রান্না করতে পেরেছি। আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। কেন জানি মনে হচ্ছিল মাটির পাতিলে এই প্রথমবার রান্না করছি, কেমন না হয়। আসলে অনেক ভালো হয়েছে, মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। দেখা হবে আবারও কোনো পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত টিল দেন, বাই বাই, টেক কেয়ার।